শিখাও, ইলম শিখাও, কোরআন শিখাও, কোরআন শিখাও। এবার আমাদের সমাজের মানুষ কয় হুজুর আপনারা যে ইলম শিখেন, যে জ্ঞান শিখেন, যে দুনিয়ার দ্বীনি শিক্ষা অর্জন করেন, এই শিক্ষায় তো আপনাদের কোনো সার্টিফিকেট নাই। বলে কিনা? কথা কন বলে কিনা? ও মিয়া, সার্টিফিকেট এমন জিনিস নয় যে সার্টিফিকেটের গলায় ঝুলিয়ে চলা যায়। সার্টিফিকেট এমন জিনিস নয় যে সেটাকে কপালে নিয়ে হাঁটা যায়। সার্টিফিকেট এমন জিনিস নয় যে এটাকে ধুইয়া পানি খাইলে পেটের ব্যথা ভালো হয়। কথা কন? আপনার সার্টিফিকেট আপনার জায়গায়, আমার সার্টিফিকেট আমার আছে না নাই? আরো জোরে কথা কয় না? আমাদের সার্টিফিকেট আছে না হুজুর? দারুল উলুম দেওবন্দ থেকে আমার এতটি সার্টিফিকেট দিছে, বাংলাদেশের বেফাক বোর্ড থেকে হেফজখানা হেফজ পড়ছে যে এটার সার্টিফিকেট দিছে, আরো অনেক কিছুর সার্টিফিকেট আমার আছে। ও মিয়া, আপনাদের সার্টিফিকেট আপনার করে কি দেয়? আমাকে সার্টিফিকেট আমাকে কি দেয় জানেননি? বলবো? গত রমজানে, এই রমজানে আগের রমজান, জাপানের টোকিওতে একটা মসজিদে তারাবির জন্য ইমাম লাগবে। কোন জায়গায়? জাপান। জাপানের টোকিওতে। বাই দুবাই কেমনে জানি ওদের একজন আমার খবর পাইছে, আমার ফোন দিয়ে হুজুর আপনার কাগজপত্রগুলো একটু দেন। আমি মেইলে কাগজপত্রগুলো এনে পাঠাইছি, আরো কয়েকজনের কাগজ গেছে, সবগুলো বিবেচনায় দারুল উলুম দেওবন্দের কাগজপত্র তো শক্তিশালী মজবুত। এটা পাইয়া এক সপ্তাহের মধ্যে এরা আমার জন্য স্পন্সর পাঠাই দিছে, দাঁড়াইছি এক সপ্তাহের মধ্যে বিষয়ের পর আমি যাব। আমনগর সার্টিফিকেটে আমনগরে ঢাকায় পৌঁছায় না, আমগো সার্টিফিকেট আমগরে জাপান। আল্লাহর বান্দাগণ, আমগো সার্টিফিকেট আমাদেরকে জাপানে নিয়ে পৌঁছায়। আপনাদের সার্টিফিকেট আপনাদের কতদূর পৌঁছায়? কম নগর তো সার্টিফিকেট নাই। আরে মিয়া, সার্টিফিকেট দিয়ে কি করবো? দুনিয়ায় চলার জন্য তিনটা জিনিস দরকার। দুনিয়ায় চলার জন্য কয়টা জিনিস দরকার? এক নাম্বার উন্নত খাবার, দুই নাম্বার উন্নত পোশাক, তিন নাম্বার ইজ্জত সম্মান। উন্নত খাবার। এক মুসল্লি আমার হুজুররা বেশি খায়। আপনারা কন না হুজুররা বেশি খায়? আরে কথা কয় না? শাক সবজি, আলুর ভর্তা, ডাল, কফি বাজি, আলু বাজি, এটি দিয়া কি বেশি খাওয়া যায় না? মোরগের গোস্ত আর গরুর গোস্ত দিয়া, মোরগের গোস্ত গরুর গোস্ত দিয়া। যেদিন ইলিশ মাছ পাকায়, যেদিন গরুর গোস্ত পাকায়, মোরগের গোস্ত পাকায়, সেদিন কিন্তু পাতিলে এক মুঠ ভাত বেশি দেওয়া লাগে। কথা কয় না? হুজুররা তো 30 দিনে মোরগের গোস্ত আর গরুর গোস্ত খায়, হেরা তো 2 লোকমা বেশি খাইবই। এটা তো কম লাগে নাকি? খাবার ভালো হইলে ভাত বেশি খাওয়া, এটা তো সহজ কথা। আর হুজুররা 30 দিন 30 বেলাই ভালো খায়, তাই আমনে আবার কম লাগবে না হুজুররা বেশি খায়। হুজুররা বেশি খাইবো না, তরকারি ভালো হইলে তো বেশি খাওয়া হয়। ঠিক না বেটি? পরে আমি বললাম যে হুজুররা বেশি খায়, খাওয়ায় কে? আল্লাহ। আরে জোরে কন। তাই হুজুরের দোষ হলো না আল্লাহর দোষ? আল্লাহ হুজুর করে বেশি খাওয়ায়। আপনারা এতই যদি হিংসা লাগে, কালকের থেকে দাড়ি টুপি লইয়া কোর্তা মোর্তা গায়ে দিয়ে হুজুর হইয়া বেশি বেশি খান, আমগো কোনো আপত্তি নাই। আমাদের খাবারের কি আইটেম? হুজুর একটা টুকরা লন না হুজুর, হুজুর লইলে কলজাটা ঠান্ডা হবে হুজুর। আপনারা চাবায়া চাবায়া খাওয়া নাম করে না? 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকা পকেটে আছে। আমার মনে আছে, হায় হায় রে, আমি তখন কচুক্ষেত পুরান বাজার মসজিদে ইমামতি করতাম। তো 3rd গেট মানে জাহাঙ্গীর গেট, ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে একটা সিএনজি ভাড়া নিয়ে আমি গুলিস্তান যেতেছি। 3rd গেটে আসছি আর ওখানে সিগনালে পড়ছে। তা আমার পাশের সিএনজির ভিতরে একজন সাহেব একা, উনি ওই সিএনজির ড্রাইভারের কয় ভাই মেস আছে? ওই ড্রাইভারে আমার ড্রাইভারের কয় ভাই মেস আছে? হ্যাঁ মেস আছে। কয় মেসটা দেন তো। মেসটা হ্যাঁ দিছে। ঢাকার সিএনজি তো গ্রিল থাকে, গ্রিলের ফাঁকে দিয়ে মেসটা দিছে। ও ওদিক দিয়ে নিছে, নিয়ে পিছনে সাহেবরে দিছে। হ্যাঁ একটা সিগারেট ধরাইছে, মেসটা ফেরত দিছে, এরে দিছে। আমার সাথে জুবাইর নামে এক ছেলে ছিল। আমি বললাম জুবাইর কি কি ঘটছে বলো তো, এখানে কি পাইছো? কৌজুর আমনি কোন? আমি বললাম একটা সাহেব মানুষ, পকেটে তো টাকার অভাব নাই, সিগারেট খাওয়ার অভ্যাস, লোকটাকে 2 জন সিএনজি ড্রাইভারের কাছে একটা মেসের গাড়ি ভিক্ষা করাইছে। পকেটে টাকার অভাব নাই, কিন্তু যা তার জরুরত সেটা তার কাছে নাই, যার কারণে সে 2 সিএনজি ড্রাইভারের কাছে নগণ্য একটা মেসের কাঠি ভিক্ষা করাইলো। আপনি বলেন মেসের কাঠি দরকার না টাকা দরকার? আরে কথা কয় না? মেসের কাঠি দরকার না টাকা দরকার? আমগো উলামায়ে কেরামের পেটে ভাত দরকার, পকেটে টাকা
টাকার দরকার নাই, এরা মাসে 30 দিন গরুর গোশত খায়, টাকা থাকলেই বাকি না থাকলেই কি। আপনাকে কত টাকা ঢুকে কই মাসে 30 দিন গরুর গোশত খাননি? আল্লাহ উন্নত খাবার আলেম ওলামাকে দিয়েছেন কিনা, দিনদারদেরকে দিয়েছেন কিনা? আলহামদুলিল্লাহ। তাবলিগে যান, 3 দিনে চিল্লায়, দেখবেন নুসরত আর নুসরত, খানা আর খানা। হারা জীবনে এই 3 দিন যা খাইছি আমার মনে হয় 3 বছর অত খাইনি। এই কথা কইবেন, এই কথা বলবেন। 1 নাম্বার খাবার, আল্লাহ উন্নত খাবার দিনদারদেরকে দান করেছেন। 2 নাম্বার উন্নত পোশাক, 2 নাম্বার উন্নত পোশাক। আমার এক মুসল্লি প্রায় সময় আমার লগে মজাক করে। একদিন দেখি যে গেঞ্জি গায়ে প্যান্ট পরে অফিস করে আসছে বা বাজার করে আসছে, গেঞ্জি প্যান্ট পরা, প্যান্ট না লুঙ্গি পরা এবং গেঞ্জি গায়ে, সে বাজার করে অথবা অন্য কোনো কাজ করে আসছে। আমার সামনে পড়ছে আর গেঞ্জিটা ধরে টান দিয়ে গেলাম যে মিয়া বেশি বাহাদুরি করেন, আপনারা যে পোশাক গায়ে দিয়ে বাজার করতে গেলেন আমরা এই পোশাক গায়ে দিয়ে বাথরুমে যাই। আপনারা যে পোশাক গায়ে দিয়ে বাজার করতে গেলেন এটা গায়ে দিয়ে আমরা রাত্রেবেলা ঘুমাই। আর আপনারা যেটা ঈদের দিন গায়ে দেন আমরা সেটা 12 মাস গায়ে দেব। আপনাদের ঈদের দিনের পোশাক আমাদের 12 মাসের পোশাক, আর আপনাদের বাজারের পোশাক আমগো বাথরুমের পোশাক। কি করেন না করেন আপনারা, বাহাদুরি আমগো লগে। কথা বলেন ঠিক কিনা? তাইলে যারা ঈদের দিন একটা পোশাক গায়ে দেয় আর এই পোশাক যারা 12 মাস গায়ে দেয়, এর মতো সম্মানী, এর মতো ইজ্জতওয়ালা, এর মতো উন্নত পোশাকওয়ালা দুনিয়া তার কেউ। আলহামদুলিল্লাহ। 3 নাম্বার ইজ্জত সম্মান, ইজ্জত সম্মান। মসজিদের ইমাম সাহেব মসজিদ থেকে বের হইলে মুসল্লিরা দোকান থেকে উঠে সালাম করে সুমা খাও, গলার মধ্যে বুকের মধ্যে মালিশ করে, ঠিক নেই? আর চা দোকানে বসে রয়েছে সমাজের এলাকার নেতা খেতা, সে সাহেব যখন আইতে থাকে তখন পাবলিকে সব দিকে ওই যে আইতেছে হ্যাঁ আইসে কাছাকাছি আইসে কি করে সালাইকুম ভাই, সালাইকুম সালাম দেন আগে, সালাইকুম সালাইকুম করে দাঁড়ায় যায়। তো মুসাফা সভা করে, তোমরা কেমন আছো, ভালো আছো, চা খাও, বাসা এগুলো সব করে যান হয়ে জায়গা। তো এরা আবার জায়গা মতো বসতে বসতে কয়ে একটা লাত্তি দিব দূরে, পিছন দিয়ে কি দেখায়, লাত্তি দেখায়। ইমাম সাহেবকে মানুষ কি সম্মান করে, মুসাফা করে চুমা খায়। আর দুনিয়াদারদেরকে আল্লাহ কিভাবে রাখছে, শুরু দিয়ে আসসালামু আলাইকুম, পিছন দিয়ে একটা দিব দূরে। ও মুসলমান, ইজ্জত আল্লাহ আলেমকে দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? ইজ্জত আল্লাহ উলামায়ে কেরামকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। এজন্য আমি আপনাদেরকে বলবো, কোরআনের যেমন দাম, কোরআনের সংস্রবেরও তেমন দাম। আপনার সন্তানদেরকে দিন শিখান, ইসলাম শিখান, শরীয়ত শিখান। আমি বলবো না আপনি বৈজ্ঞানিক বানায়েন না, আমি বলবো না ডাক্তার বানায়েন না, আমি বলবো না ইঞ্জিনিয়ার বানায়েন না। আপনি বানান, সবকিছু বানান। এই দুনিয়াতে ইঞ্জিনিয়ারের দরকার আমাদের আছে, এই দুনিয়াতে আমাদের আব্দুল কাদিরের দরকার আছে, দুনিয়াতে আমাদের বড় বড় বৈজ্ঞানিক এবং ডাক্তারের প্রয়োজন আছে। কিন্তু আমি এই কথা অবশ্যই বলবো, আপনারা দাওয়াত খান না? কথা কয় না, দাওয়াত খান না? এই দাওয়াতের মধ্যে আমাদেরকে সালাদ দেয়, গরুর গোশত দেয়, তারপরে মোরগের গোশত দেয়, ডাল দেয়, সবজি দেয়, দেয় না? এই পেঁয়াজ, টমেটো, খিরাই, গাজর ইত্যাদি মিক্স করে এভাবে মসৃয়ে এটাকে একটা সালাদ বানায়। এই সালাদটা আপনি দুপুরে খান, বিকাল, রাত, গভীর রাত, পরের দিন সকাল পর্যন্ত ঢেক আসে কিসের? সালাতের ঢেক। গরুর গোশত ঢেক আসে না, মাছের ঢেক আসে না, কিসের ঢেক আসে? সালাতের। ও মুসলমান, আমি বলবো আপনার সন্তানকে জীবনের প্রথম 5 বছর দ্বীনের শিক্ষা অর্জন করান, কোরআন শিখান, হাদিস শিখান, ইলম শিখান, নামাজের মাসলা মাসাইল শিখান, শুদ্ধ কোরআন শরীফ শিখান, 5টা সূরা শিখান, সূরা ইয়াসিন আর রহমান শিখান, কালিমা শুদ্ধ শিক্ষা দেন, দ্বীনের মাসলা মাসাইল শিখান। খোদার কসম, প্রথম 5 বছর যে দ্বীন শিখবে, এই দ্বীনের সালাম যখন তারা খেয়ে ফেলবে, ইঞ্জিনিয়ার হবে, বৈজ্ঞানিক হবে, বড় বড় ডাক্তার হবে, ইনশাআল্লাহ এই সালাতে ঢেক দিতে থাকবে, বেঈমান হবে না, কারো কাছে ঈমান বিক্রি করবে না। এরা ওই দুনিয়ার শেষ মাথায় গেলেও ইমামতি করতে পারবে। কথা কন, ক্রিকেটার ইমামতি করে দেখাইছে না? কথা কয় না? কারণ তাবলিগে 10 দিন লাগাইছে, ঠিক না? ঠিক।